আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড সিম্পল বিউটিতে। আজকে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে কিভাবে খুব সহজেই নিজের কামিজ নিজেই সেলাই করতে পারি। আমরা অনেক সময় দর্জিদের কাছ থেকে সেলাই করা কামিজ পরতে অনেকটা ভালো বোধ করি না, অনেক সুন্দর হয় না, ফিট হয় না, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো নিজের কামিজটা যদি নিজেরাই আমরা সেলাই করতে পারি তাহলে এইসব সমস্যাগুলো আর হবে না। প্রথমে আমি কাটা দুই সাইড ঘাড়ের অংশটুকু সেলাই করে নিচ্ছি, ডাবল করে সেলাই দিয়ে দিচ্ছি দুই পাশে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে বডির অংশের সঙ্গে যে হাতার পার্টটা যোগ হবে সেই অংশটা আর হাতার কাপড়টা দুটো একসঙ্গে মিলিয়ে নেব। হ্যাঁ, এতে যে কাটা ছোট একটু অংশ আছে সেটার সঙ্গে সেলাইয়ের মাঝখানের যে অংশটা সেটা বরাবর করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর সেটা আমরা মেশিনের মধ্যে দিয়ে সোজা সেলাই করে নেব। আসলে আমরা নিজেদের কামিজটা যদি নিজেরাই সুন্দরভাবে সেলাই করতে পারি তাহলে বাড়তি কোনো ঝামেলাও থাকে না, আর নিজের কাজটা নিজেই অনেক সুন্দরভাবে করা যায়। সুন্দর করে মিলিয়ে মিলিয়ে হাতার পাশটা আর বডির কাপড়টা একসঙ্গে জুড়ে দিয়ে আমরা আস্তে আস্তে সেলাই করে নেব। মাঝখান থেকে শুরু করে সেটা শেষ পর্যন্ত গিয়ে আবার ঘুরিয়ে ডাবল করে সেলাইটা করে নেব। ঠিক এইভাবে সেলাই করে আস্তে আস্তে দুটো অংশ মিলিয়ে মিলিয়ে নিয়ে আমরা সুন্দর করে সেলাইটা করব। তাহলে হাতাতে কোনো সমস্যা হবে না, হাতের জায়গায় অনেক সময় টান হয়, এরকম কোনো সমস্যা দেখা দেবে না। আমরা আবার ঘুরিয়ে নিয়ে এই হাতার সাইডটা ডাবল করে সেলাই করে নেব। খুব সুন্দরভাবে দুটো সাইডেই দুই হাতার কাপড়টা সুন্দর করে এই একইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। এরপর হাতা থেকে শুরু করে সাইডের অংশটা বরাবর সুন্দর করে ধরে দুটো অংশ মিলিয়ে মিলিয়ে নিয়ে আমরা সেলাই করে ফেলব। এখন এই জায়গায় সেলাই করার সময় বগলের নিচ থেকে কোমরের 15 ইঞ্চি পর্যন্ত জায়গায় আমরা সেলাই করব। তাহলে হবে কি, দেখা যায় যে অনেক সময় এটা যদি বেশি নিচে চলে যায় তখন তলপেটের উঁচুটা বোঝা যায়, দেখতে খুবই খারাপ লাগে। এটা যদি আমার হাতার বগলের নিচ থেকে 15 ইঞ্চি নেই তাহলে এরকম আর সমস্যাটা হবে না, খুব বেশি নিচেও যাবে না আবার খুব বেশি উপরেও উঠবে না। আমরা এইভাবে হাতের দুইটা সাইডই এবং বডির দুইটা পাশ একসাথে মিলিয়ে নিয়ে সেলাই করে নেব। এরপর যেটা করব সেটা হচ্ছে জামার নিচের একটা পার্ট যে আছে সেই পার্টটা জয়েন করে নেব দুটা একসঙ্গে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন থ্রি পিসের মধ্যে লেস থাকে বা দামান পোষ থাকে, এটা আমরা সুন্দর করে জয়েন করে নেব। এরপর আমরা একটু উল্টিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা দিলে দেখা যায় যে সুন্দর করে সেলাইটা বসে থাকে আর দেখতেও অনেক সুন্দর লাগে, কাপড়ের মধ্যে কোনো রকম ভাঁজ থাকে না, জয়েন্টটা অত সুন্দর, অনেকটা সুন্দর হয়ে যায়, খুব খারাপ লাগে না দেখতে। ঠিক একইভাবে সামনে পিছনে দু অংশেই দামানটা আমরা সুন্দর করে
সেলাই করে নেব। এরপর হচ্ছে আমরা কি করব, সাইডটা সেলাই করব। সাইডের অংশটা সুন্দর করে ভাঁজ করে নিয়ে আস্তে আস্তে টেনে টেনে সেলাইটা করব। সুন্দর করে ভাঁজ করে নেব, আগে থেকে ভাঁজ করে একটু চাপ দিয়ে বসিয়ে নিলে সেলাইটা অনেক সুন্দর হয়। ঠিক এইভাবে আমরা টেনে কামিজের নিচের পাশের দুইটা সাইডই সুন্দর করে সেলাই করে নিচ্ছি। সুন্দর করে ভাঁজ করে তারপরে একইভাবে এইভাবে টেনে টেনে সেলাই করছি।